দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা নিউজ 24 এর লাইভে। টানা পঞ্চম দিনের মতো কিন্তু শিক্ষকরা তাদের যেই আন্দোলন সেই আন্দোলন চালিয়ে যাচ্ছে। আজকের মতো তারা শহীদ মিনার অবস্থান করছে। আমরা বিগত সময়ে দেখে এসেছি যে তারা আসলে কয়েক দফায় কিন্তু তাদের কর্মসূচি দিয়েছে। তারা কিন্তু প্রথম যেই কর্মসূচি তাদের দিয়েছিল সেই কর্মসূচি ছিল মার্চ টু সচিবালয়, এবং সেই সচিবালয়ের ব্যারিকেডেই কিন্তু তারা আসলে আটকে পড়ে। পরবর্তী সময়ে তারা আসলে সচিবালয়ে পৌঁছাতে পারেনি। তবে তারা কিন্তু সেখান থেকে কর্মসূচি দিয়ে পরবর্তী তাদের ঘোষণা দেয় যে তারা শাহবাগ ব্লকেট করবে। গতকালই আমরা দেখছিলাম যে তারা আসলে শিক্ষকরা কিন্তু তাদের শাহবাগ ব্লকেটটি যথাসময়ে তারা শাহবাগ ব্লকেটটি করেছে, এবং শাহবাগ ব্লকেটের পরবর্তী সময়ে আমরা দেখেছি যে তারা আসলে জনদুর্ভোগ সৃষ্টি না করার জন্য তারা একটা নির্দিষ্ট সময় শাহবাগ ব্লকেট রেখে পরবর্তী সময়ে তারা কিন্তু আবার শহীদ মিনারে ফিরে আসে। তবে তারা সেখানে কিন্তু তাদের কর্মসূচির ঘোষণা দিয়ে আসছিলেন। সেই তাদের কর্মসূচি তারা বলেছিলেন যদি তাদের দাবি আজকে 11টার মধ্যে মেনে নেওয়া না হয় তাহলে কিন্তু তারা আসলে যমুনা ঘেরাও করবে, এমনটি কিন্তু কর্মসূচি তারা গতকাল দিয়েছেন। এবং দর্শক জানিয়ে রাখি, এমপিওভুক্ত শিক্ষকরা কিন্তু এখন পর্যন্ত দর্শক যেমনটি বলছিলাম তারা কিন্তু 3 দাবিতে এখন পর্যন্ত অবস্থান করছেন শহীদ মিনার প্রাঙ্গণে। সেই 3টি দাবি যদি আপনাদেরকে জানিয়ে রাখি দর্শক, প্রথম দাবিটি কিন্তু তারা বলেছিলেন তাদের যেই বাড়ি ভাড়া ভাতা, সেই ভাতা কিন্তু 20%, এবং যেমনটি দর্শক বলছিলাম যে তারা কিন্তু আসলে 1500 টাকা চিকিৎসা ভাতা এবং 75% কিন্তু উৎসব ভাতার দাবি কিন্তু তারা তুলেছেন। এবং বেশ কিছুদিন যাবত তারা এই আন্দোলনটি চালিয়ে যাচ্ছিলেন। তারা প্রেস ক্লাবের সামনে হয়ে প্রেস ক্লাবে অনেকদিন অবস্থান করেন, এবং পরবর্তী সময়ে তারা কিন্তু শহীদ মিনারে অবস্থান। বর্তমানে বাংলাদেশের যত উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আছে সেই বিদ্যালয়গুলোতে কিন্তু আসলে কর্মবিরতি তারা ঘোষণা করেছেন ইতিপূর্বেই। গতকালই তারা কর্মবিরতি সারা দেশে এই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে কিন্তু কর্মবিরতি ঘোষণা করেছেন। দর্শক আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম যে সকাল থেকে কিন্তু যমুনা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে সারা দেশ থেকে শিক্ষক সমাজ কিন্তু আসলে শহীদ মিনারে জড়ো হচ্ছেন। এখন পর্যন্ত কিন্তু তারা আসলে শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হচ্ছেন। আপনারা দেখছিলেন যে আসলে দূরবর্তী বাসগুলো দেখা যাচ্ছে, যেই বাসে করে আসলে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু তারা আসলে এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য শহীদ মিনার প্রাঙ্গণে এসেছেন। এবং সকাল থেকে কিন্তু লোক সমাগম আমরা দেখছিলাম যে বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়তই। এবং আমরা যেমনটি তাদের থেকে জানছিলাম যে আসলে তারা বারবার বলছিলেন যে তাদের দাবি যদি মেনে নেওয়া না হয় তাহলে কিন্তু তারা আজকে তাদের যে পূর্ব ঘোষিত গতকাল যেই কর্মসূচি নির্ধারণ করেছেন সেই কর্মসূচি অনুযায়ী যমুনা ঘেরাওয়ের দিকে আজকে যাবেন তারা 12টার দিকে, এমনটি কিন্তু তারা জানাচ্ছিলেন। আঙ্কেল, আপনারা আজকে কখন যাবেন যমুনা ঘেরাওয়ের দিকে? এখন আসতেছে সবাই, পুরোপুরি হলেই আমরা যমুনের দিকে যাবো। আমাদের গতকাল যে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে যে আজকে দুপুর 12টার ভেতরে যদি আমাদের প্রজ্ঞাপন না দেয়, 3 দফা মেনে না নিয়ে, তাহলে দুপুর 12টার সময় আমরা লং মার্চ টু যমুনা ঘেরাও করব, এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের। দর্শক যেমনটি বলছিলেন শিক্ষকরা, তারা কিন্তু বলছিলেন যে কোনো মূল্যেই হোক তাদের দাবি কিন্তু আসলে না নিয়ে তারা এখান থেকে যাবেন না। তারা এমনটি বারবার বলছিলেন যে তারা বলছিলেন যে 11টার দিকে প্রজ্ঞাপন জারি হওয়ার কথা ছিল, সেই প্রজ্ঞাপন যদি জারি না হয় বা যদি শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো ঘোষণা না আসে তবে কিন্তু তারা আসলে দর্শক দেখছিলেন যে শহীদ মিনার প্রাঙ্গণে কিন্তু আসলে মানুষের সমাগম বৃদ্ধি পেয়েছে। দেখা যাচ্ছে যে চারপাশ থেকে
দূরপাল্লার যেই গাড়িগুলো আছে সেই গাড়িগুলো করে কিন্তু ঢাকা দেশের বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষকরা জড়ো হচ্ছেন। তাদের যেই দাবি সেই দাবি আদায়ের লক্ষ্য পূরণের সেই দাবি আদায়ের উদ্দেশ্যেই তারা কিন্তু আসলে শহীদ মিনারে জড়ো হচ্ছেন। তারা জানিয়েছেন যদি তাদের যেই প্রজ্ঞাপনটি সেই প্রজ্ঞাপনটি যদি না আসে তাহলে কিন্তু তারা আসলে যমুনা ঘেরাওয়ের পথেই হাঁটবেন, এমনটি কিন্তু তারা বলেছিলেন। এবং যদি দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, দর্শক দেখছিলেন এই যে স্লোগানে কিন্তু তারা আসলে তাদের যে অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচিতে তারা কিন্তু আসলে অংশগ্রহণ করছেন। আমরা দেখছিলাম যে এখানে তারা কিন্তু ময়মনসিংহ ফুলবাড়িয়া থেকে তাদের যে শিক্ষক দর্শক যেমনটি জানাচ্ছিলাম যে আসলে আপনারা কিছুক্ষণ আগে দেখলেন যে ব্যানার নিয়ে আসলে ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে শিক্ষকগণ কিন্তু শহীদ মিনার প্রাঙ্গণে এসেছেন তাদের যেই কর্মসূচি সেই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে।